ডম্বরু পণ্ডিত রাজশেখর বসু। পরশুরাম রাজশেখর বসু। আচার্য রোহিত তাঁর শিষ্য ডম্বরুকে বললেন, বৎস, তুমি নিখিল বিদ্যায় পারদর্শী হয়েছ। স্নাতক হবার পরেও এখানে 10 বৎসর স্নাতকোত্তর গবেষণা করেছ। তোমার যৌবনও উত্তীর্ণ প্রায়। আর আমার কাছে বৃথা কালক্ষেপ করে লাভ কি? এখন তুমি এই ব্রহ্মচর্যাশ্রম থেকে নিষ্ক্রান্ত হয়ে গার্হস্থ্যে প্রবেশ করো। ডম্বরু প্রণিপাত করে রোহিতের চরণে একটি ক্ষুদ্র সুবর্ণখণ্ড রেখে বললেন, গুরুদেব, আমি অতি দরিদ্র। এই যৎকিঞ্চিৎ দক্ষিণা গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। শিষ্যের মস্তকে করার্পণ করে রোহিত প্রসন্ন বদনে বললেন, ওহে ডম্বরু, তুমি 25 বৎসর আমার যে সেবা করেছ তাই প্রচুর দক্ষিণা। অর্থে আমার প্রয়োজন নেই। আমি জানি তুমি দরিদ্র। এই সুবর্ণখণ্ড তোমার পথের সম্বল হোক। ডম্বরু বললেন, গুরুদেব, আপনার দয়ার সীমা নেই। যাত্রার পূর্বে আপনার কাছে আরও কিঞ্চিৎ বিদ্যা ভিক্ষা চাচ্ছি। রোহিত সহাস্যে বললেন, বৎস, নিমজ্জিত কুম্ভের ন্যায় তুমি বিদ্যায় পরিপ্লুত হয়েছ। তোমার অন্তরে আর বিন্দুমাত্র ধারণের স্থান নেই। এখন কোনো গুণবান নৃপতিকে তুষ্ট করে তাঁর সভাকবি বা সভাপণ্ডিত হও, কিন্তু নির্বোধ আত্মগর্বী লোকের সংস্রবে থেকো না, তাদের দানও নিও না। ডম্বরু নতমস্তকে যুক্ত করে বললেন, গুরুদেব, আমাকে একটি উপাধি দেবেন না? কি উপাধি তুমি চাও? যদি যোগ্য মনে করেন তবে কৃপা করে আমাকে বিশ্ববিদ্যোদধি উপাধি দিন। রোহিত হাস্য করে বললেন, তথাস্তু। হে পণ্ডিত ডম্বরু বিশ্ববিদ্যোদধি, তোমার সর্বত্র জয় হোক। দেবী সরস্বতী তোমাকে রক্ষা করুন। দেবগুরু বৃহস্পতি তোমাকে সুবুদ্ধি দিন। পথে যেতে যেতে ডম্বরু একটি প্রশস্তি রচনা করলেন। কিছুদিন পর্যটনের পর তিনি শুনলেন কাশীরাজ বিতর্দন অতি গুণবান নৃপতি। তাঁরই আশ্রয়ে বাস করবেন এই স্থির করে ডম্বরু রাজসভায় উপস্থিত হয়ে এই প্রশস্তি পাঠ করলেন। চন্দ্র সূর্য ম্লান তব যশের প্রভায়, পরাজিত শত্রুকুল ছুটিয়া পালায়। দেববৃন্দ হতমান নিরানন্দ অতি, অসহায় শয্যাগত ইন্দ্র সুরপতি। উর্বশী মেনকা রম্ভা ছাড়ি স্বর্গধাম, তোমারে ঘিরিয়া নৃত্য করে অবিরাম। পদ্মালয়া করেছেন তোমারে বরণ, একাকী বৈকুণ্ঠে হরি করেন ক্রন্দন। ডম্বরু পণ্ডিত আমি, গাহি তব জয়। মহারাজ মোর প্রতি কিবা আজ্ঞা হয়? কাশীরাজ বিতর্দন প্রীত হয়ে বললেন, বাহ, অতি সুন্দর প্রশস্তি। কোষপাল, এই বিপ্রকে 100 স্বর্ণমুদ্রা দাও। ডম্বরু মাথা নেড়ে বললেন, না মহারাজ, নির্বোধ আত্মগর্বী লোকের দান আমি নিতে পারি না। আশ্চর্য হয়ে রাজা বললেন, নির্বোধ আত্মগর্বী বলছো কাকে? আপনাকে। আমার প্রশস্তিতে যে উৎকট অত্যুক্তি আছে তা আপনি অম্লান বদনে মেনে নিয়েছেন। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বিতর্দন বললেন, নির্বোধ আত্মগর্বী তুমি নিজে। যদি ব্রাহ্মণ না হতে তবে ধৃষ্টতার জন্য তোমাকে শুলে চড়াতাম। কোষপাল, 1 রৌপ্য মুদ্রা দিয়ে এই গণ্ডমূর্খকে বিদায় করো। মুদ্রা না নিয়েই ডম্বরু কাশী রাজসভা ত্যাগ করলেন। তারপর বহুদিন পর্যটন করে বৎস রাজধানী কৌশাম্বী নগরীতে উপস্থিত হলেন এবং বৎসরাজ পুরঞ্জয়ের সভায় গিয়ে পূর্ববৎ প্রশস্তি পাঠ করলেন। পুরঞ্জয় বললেন, অতি উত্তম রচনা। কোষপাল, এই পণ্ডিত প্রবরকে 100 মুদ্রা দাও। ডম্বরু পূর্ববৎ মাথা নেড়ে বললেন, না মহারাজ, নির্বোধ আত্মগর্বীর দান আমি নিতে পারি না। গুরুদেবের নিষেধ আছে। আমার প্রশস্তিতে যে উৎকট চাটুবাক্য আছে তা আপনি বিনা দ্বিধায় মেনে নিয়েছেন। ক্রুদ্ধ হয়ে পুরঞ্জয় বললেন, ওহে দ্বিজগর্ধব, দেবতা, রাজা আর প্রণয়িনীর স্তুতিতে অতিরঞ্জন থাকেই, তা অলঙ্কার শাস্ত্রসম্মত। আমি তোমার কবিত্বই বিচার করেছি, সত্যাসত্য গ্রাহ্য করিনি। কোষপাল, এই কাণ্ডজ্ঞানহীন মূর্খ ব্রাহ্মণকে
এক রৌপ্য মুদ্রা দিয়ে বিদায় করো। দক্ষিণা না নিয়েই ডম্বরু প্রস্থান করলেন। অনেকদিন পরে তিনি দশার্ণ দেশে উপস্থিত হলেন এবং সেখানকার রাজা উদয়ায়ুধের সভায় গিয়ে পূর্ববৎ প্রশস্তি পাঠ করলেন। উদয়ায়ুধ ক্রুদ্ধ হয়ে বললেন, ওহে চাটুকার মিথ্যাভাষী ব্রাহ্মণ, ব্যাজস্তুতি দ্বারা তুমি আমার অপমান করেছ, দূর হও রাজ্য থেকে। উৎফুল্ল হয়ে ডম্বরু বললেন, সাধু সাধু মহারাজ, আপনার জয় হোক, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমার প্রশস্তিতে যে অত্যুক্তি আছে তা মেনে নেননি। আপনি নির্বোধ নন, আত্মগর্বীও নন, তবে উদ্ধত বটে। আমি আপনারই আশ্রয়ে বাস করব। আমার সংসার যাত্রার জন্য যথোচিত বৃত্তির ব্যবস্থা করে দিন এবং একটি সুলক্ষণা সুপাত্রীও জোগাড় করে দিন, যাকে বিবাহ করে আমি গৃহী হতে পারি। অট্টহাস্য করে উদয়ায়ুধ বললেন, হে পণ্ডিত মূর্খ, তোমার স্পর্ধা কম নয় যে আমাকে পরীক্ষা করতে এসেছ। তোমার তুল্য ধৃষ্ট কপটভাষী পুরুষকে আমি আশ্রয় দিতে পারি না। কোষপাল, 10 রৌপ্য মুদ্রা দিয়ে এই উন্মাদকে বিদায় করো। ডম্বরু মুদ্রা নিলেন না। ক্ষুব্ধ ডম্বরু আবার পথ চলতে লাগলেন। তাঁর সম্বল সেই ক্ষুদ্র সুবর্ণখণ্ড বিক্রয় করে যে অর্থ পেয়েছিলেন তা নিঃশেষ হয়ে গেছে। অপরাহ্নকালে অত্যন্ত শ্রান্ত ও ক্ষুধার্ত হয়ে তিনি মালব রাজ্যে উপস্থিত হলেন। শিপ্রা নদীর তীরে এসে ডম্বরু ভাবতে লাগলেন, ওহো দুরদৃষ্ট, রাজাদের পরীক্ষার জন্য আমি যে উপায় অবলম্বন করেছিলাম তা বিফল হয়েছে। 2 রাজা নির্বোধ প্রতিপন্ন হয়েছেন, তৃতীয় রাজা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অকারণে আমার প্রতি বিমুখ হয়েছেন। এখন কি করা যায়? হে দেবী সরস্বতী, আমাকে রক্ষা করো। নদী তীরে উপবিষ্ট হয়ে ডম্বরু ব্যাকুল মনে বাগদেবীকে ডাকতে লাগলেন। সহসা শুনতে পেলেন মধুর কণ্ঠে কে বলছে, দ্বিজবর, আপনি কি বিপদাপন্ন? চমকিত হয়ে ডম্বরু দেখলেন এক সদ্য স্নাতা সিক্ত বসনা সুন্দরী তাঁর সম্মুখে দাঁড়িয়ে আছেন। দণ্ডবৎ হয়ে প্রণাম করে ডম্বরু বললেন, ভগবতী ভারতী দেবী নমস্তে, আমাকে রক্ষা করো। বিনা নিক্কণের ন্যায় হাস্য করে সুন্দরী বললেন, দেবী টেবি নই, আমি সামান্য শিল্পিনী। আমার নাম শিলেন্দ্রী। রাজপুরীর অঙ্গনাদের জন্য পুষ্পালঙ্কার রচনা করে জীবিকা নির্বাহ করি। নদীতে স্নান করে উঠে দেখলাম আপনি কাতরোক্তি করছেন। দয়া করে বলুন কি হয়েছে। ডম্বরু বললেন, আমি বৃহস্পতিকল্প আচার্য রোহিতের প্রিয় শিষ্য পণ্ডিত ডমরু বিশ্ববিদ্যাদধি। নিখিল শাস্ত্রে পারদর্শী হয়ে সম্প্রতি গুরুর আশ্রম থেকে নিষ্ক্রান্ত হয়েছি। তিনি বললেন, বৎস, তুমি বিদ্যায় পরিপ্লুত হয়েছ। এখন কোনো নৃপতিকে তুষ্ট করে তাঁর সভাকবি বা সভাপণ্ডিত হও, কিন্তু নির্বোধ আর আত্মগর্বী লোকের সংস্রবে থেকো না, তাদের দানও নিও না। আমি একে একে কাশীরাজ, বৎসরাজ ও দশার্ণ রাজের সকাশে উপস্থিত হয়ে তাদের পরীক্ষা করেছি, কিন্তু দেখলাম প্রথম 2 রাজা নির্বোধ আত্মগর্বী এবং তৃতীয় রাজা বুদ্ধিমান হলেও অত্যন্ত উদ্ধত ও ক্রোধী। আমার প্রার্থনা প্রত্যাখ্যান করেছেন। আমি এখন নিঃস্ব, শ্রান্ত, ক্ষুধাতুর। কি করা উচিত স্থির করতে পারছি না। শিলেন্দ্রী বললেন, আপনি দয়া করে আমার কুটিরে এসে বিশ্রাম ও ক্ষুণ্ণিবৃত্তি করুন। সংকোচ করবেন না, আমি আমার বৃদ্ধা জননীর সহিত বাস করি। কাল অবন্তী রাজের সভায় যাবেন। তিনি অতি বুদ্ধিমান নরপতি, নিশ্চয় আপনার প্রার্থনা পূর্ণ করবেন। ডম্বরু বললেন, ভদ্রে, আমি আজই অবন্তী রাজের কাছে গিয়ে তাকে পরীক্ষা করতে চাই। যদি সফল কাম হই তবেই তোমার আতিথ্য গ্রহণ করব, নতুবা দেবী সরস্বতীর আরাধনায় প্রায়োপবেশনে প্রাণ বিসর্জন দেব। শিলেন্দ্রী প্রশ্ন করলেন, দ্বিজশ্রেষ্ঠ, আপনি নৃপতিদের কিরূপে পরীক্ষা করেছিলেন? ডম্বরু আনুপূর্বিক সমস্ত ঘটনা বিবৃত করলেন। শিলেন্দ্রী স্মিত মুখে বললেন, পণ্ডিত বর, আপনি মিথ্যা প্রিয় বাক্য বলেছিলেন, সেজন্য অভীষ্ট ফল পাননি। অবন্তীরা আজ তীক্ষ্ণ বুদ্ধি গুণগ্রাহী, তাঁর কাছে গিয়ে আপনি সত্য ভাষণ করুন।
তাঁর দোষ গুণ সবই কীর্তন করুন। ডম্বরু বললেন, সুন্দরী, তোমার মন্ত্রণা মন্দ নয়। মিথ্যা স্তুতি করে 3 বার ব্যর্থকাম হয়েছি, এবারে সত্য স্তুতি করে দেখা যেতে পারে। কিন্তু এদেশে রাজার দোষ গুণ আমি কিছুই জানি না, সত্য ভাষণ কি করে করব? শিলীন্দ্রী বললেন, ভাববেন না, আমি আপনাকে সমস্ত শিখিয়ে দিচ্ছি। একটু পরেই মহারাজ সান্ধ্য সভায় সমাসীন হবেন, আপনি সেখানে চলুন, আপনাকে পথ দেখিয়ে দেব। ডম্বরুকে উপদেশ দিতে দিতে কিছু দূর তাঁর সঙ্গে গিয়ে শিলীন্দ্রী বললেন, বামে ওই কুঞ্জবনের মধ্যে আমার গৃহ, দক্ষিণের ওই পথ রাজভবনের সিংহদ্বার শেষ হয়েছে, আপনি সোজা চলে যান। শিলীন্দ্রী প্রণাম করে বিদায় নিলেন। মালবরাজ বিক্রমাদিত্য তাঁর রাজধানী অবন্তী অর্থাৎ উজ্জয়িনীর সভা অলঙ্কৃত করে বসে আছেন। দৈনিক রাজকার্য তিনি প্রাতঃকালীন সভাতেই সম্পন্ন করে থাকেন। এখন এই সান্ধ্য সভায় চিত্ত বিনোদনের জন্য সভাসদবর্গের সহিত মিলিত হয়েছেন। রুক্ষ কেশ, মলিন বেশ, ধূলি ধূসর দেহ ডম্বরু রাজসভায় প্রবেশ করলেন। ব্রাহ্মণ দেখে কেউ তাকে বাধা দিল না। রাজার সম্মুখে এসে আশীর্বাদের ভঙ্গিতে করতল বিন্যস্ত করে তিনি দাঁড়িয়ে রইলেন। তাঁর বাক্যস্ফূর্তি হল না। রাজা বললেন, ব্রাহ্মণ, আপনাকে অত্যন্ত অবসাদগ্রস্ত দেখছি। আপনি হস্ত পদমুখ প্রক্ষালন করুন, দুগ্ধ পান করে কিছুক্ষণ বিশ্রাম করুন, তারপর সুস্থ হলে আপনার বক্তব্য বলবেন। প্রতিহারী, এই বিপ্রকে বিশ্রাম কক্ষে নিয়ে গিয়ে সেবার ব্যবস্থা করো। ডম্বরু বললেন, মহারাজ, আমি সংকল্প করেছি আমার বক্তব্য শুনে যদি আপনি প্রসন্ন হন তবেই জলস্পর্শ করব, অতএব যা বলছি অবধান করুন। মহাবল মহামতি বিক্রম ভূপতি, তব রাজ্যে প্রজাগণ সুখে আছে অতি। শিষ্টজন দুগ্ধ ঘৃত মৎস্য মাংসে তুষ্ট, শুলে চড়িয়াছে যত দুরাচার দুষ্ট। বহু জ্ঞানী গুণী আছে আশ্রয়ে তোমার, অধিকন্তু কতিপয় আছে চাটুকার। আছে নবরত্ন তব যশস্বী প্রচণ্ড, যদিও কয়েকজন শুধু কাঁচ খণ্ড। আছে তব 3 ভার্যা মহিষী প্রেয়সী, 10 উপভার্যা নৃত্য গীত পটীয়সী। তথাপি অবলা বালা শিলীন্দ্রীর প্রতি, কেন তবে লোভ ওহে প্রৌঢ় নরপতি? বিশ্ববিদ্য দধি আমি ডম্বরু পণ্ডিত, নির্ভয়ে কহিয়া থাকি যাহা সমুচিত। নিবেদন করিলাম লোকে যাহা কয়, মহারাজ মোর প্রতি কি বা আজ্ঞা হয়? ডম্বরুর ভাষণ শুনে বিক্রমাদিত্যের গৌরবর্ণ মুখমণ্ডল আরক্ত হল। নবরত্ন সভার দিকে দৃষ্টিপাত করে তিনি প্রশ্ন করলেন, আপনারা কি বলেন? বেতাল ভট্ট বললেন, মহারাজ, এই বিশ্ববিদ্যদধির উপযুক্ত পুরস্কার মস্তক মুন্ডন, দধিলেপন ও গর্ধবাহনে বহিষ্কার। রাজা আবার প্রশ্ন করলেন, কবি কালিদাস কি বলেন? কালিদাস বললেন, মহারাজ, অনুমতি দিন এই ব্রাহ্মণকে আমি অন্তরালে নিয়ে যাই, কিছুক্ষণ পরে আবার একে আপনার সকাশে আনব। রাজা অনুমতি দিলেন। ডম্বরুর হাত ধরে কালিদাস বললেন, পণ্ডিত, এসো আমার সঙ্গে। মাথা নেড়ে হাত টেনে ডম্বরু বললেন, রাজার অভিপ্রায় না জেনে আমি পাদমেকং ন গচ্ছামি। ডম্বরুর কানে কানে কালিদাস বললেন, রাজা প্রসন্ন হয়েছেন, আমার সঙ্গে এসো, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। 2 দণ্ডকাল অতীত হলে কালিদাস রাজসভায় ফিরে এলেন। তার পশ্চাতে 2 জন রাজভৃত্য ডম্বরুকে ধরাধরি করে এনে রাজার সম্মুখে অর্ধ শয়ান অবস্থায় রাখল। ডম্বরুর দেহ পরিষ্কৃত, মস্তক তৈলাক্ত, উদর স্ফীত, চক্ষু অর্ধ নিমীলিত। উদ্বিগ্ন হয়ে বিক্রমাদিত্য প্রশ্ন করলেন, কি হয়েছে এই ব্রাহ্মণের? কালিদাস বললেন, ভয় নেই মহারাজ, এই ডম্বরু পণ্ডিত পথশ্রমে ও ক্ষুধায় অবসন্ন ছিলেন, তার ফলে এর কিঞ্চিত বুদ্ধিভ্রংশ হয়েছিল। আমার স্বনির্বন্ধ অনুরোধে ইনি স্নান করে নববস্ত্র পরে খাদ্য গ্রহণ করেছেন। দীর্ঘ উপবাসের পর গুরুভোজনের জন্য ইনি উত্থান শক্তিহীন হয়ে পড়েছেন।
তথাপি এর ভাষণের পরিশিষ্ট স্বরূপ আরও কিছু আপনাকে এখনই নিবেদন করতে চান। বেশ তো, কি বলতে চান বলুন না। মহারাজ, আকণ্ঠ দধি চিপিটক রম্ভা লড্ডু ভোজনের ফলে এর বাকশক্তিও এখন লোপ পেয়েছে, অথচ নিজের বক্তব্য জানাবার জন্য ইনি ব্যগ্র। যদি অনুমতি দেন তবে এর প্রতিনিধি হয়ে আমি নিবেদন করি। বিক্রমাদিত্য অনুমতি দিলেন। ডম্বরুর পূর্ব ইতিহাস বিবৃত করে কালিদাস বললেন, মহারাজ, এই ডম্বরু পণ্ডিত বিশ্ববিদ্যদধি হলেও অতি সরলমতি এবং লোক ব্যবহারে অনভিজ্ঞ। রাজসভায় আসার পূর্বে দুর্দৈবক্রমে শিলীন্দ্রির সঙ্গে এর সাক্ষাৎ হয়েছিল। সেই ব্যাপিকা প্রগল্ভা দুর্বিনীতা রমণী একে যা শিখিয়েছে তাই ইনি সুখপক্ষীর ন্যায় আবৃত্তি করেছেন। রাজা বললেন, ডম্বরু তার ভ্রম বুঝতে পেরেছেন? মহারাজ, ডম্বরু বলতে চান, আপনার সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান না থাকায় শিলীন্দ্রির বাক্যই উনি মেনে নিয়েছিলেন। এখন উদরপূর্তির পর ইনি বুঝেছেন যে পরপ্রত্যয়ে চালিত হওয়া মূঢ় বুদ্ধির লক্ষণ। অতএব ইনি আপনার আশ্রয়ে থেকে আপনার সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করে যথার্থ প্রশস্তি রচনা করতে চান। আপনি কৃপা করে ডম্বরুর প্রার্থনা পূরণ করুন, একে অন্যতম সভাসদের পদ দিন। কোন কর্মে ইনি যোগ্য? মহারাজ, আপনার সভায় বিদূষক নেই, ডম্বরুকে বিদূষক নিযুক্ত করুন। বলেন কি? ইনি তো শুষ্ক কাষ্ঠতুল্য নীরস, কৌতুকের বিন্দুমাত্র বোধ আছে মনে হয় না। মহারাজ, কৌতুক উৎপাদনের সহজাত শক্তি এর আছে। নিজের অজ্ঞাতসারেই ইনি আপনার এবং রাজসভার সকলের মনোরঞ্জন করতে পারবেন, যেমন আজ করেছেন। রাজা সহাস্যে বললেন, উত্তম প্রস্তাব। ওহে ডম্বরু পণ্ডিত, তোমাকে বিদূষকের পদ দিলাম। মন্ত্রী, কবি কালিদাসের সঙ্গে পরামর্শ করে তুমি ডম্বরুর জন্য উপযুক্ত বৃত্তি ও বাসগৃহের ব্যবস্থা করে দাও। এতক্ষণে ডম্বরু কিঞ্চিত সুস্থ বোধ করলেন। চক্ষু উন্মিলিত করে হাতে ভর দিয়ে উঠে বললেন, মালবপতি মহামতি বিক্রমাদিত্যের জয়। মহারাজ, আমার আর একটি প্রার্থনা আছে। গুরুদেব আমাকে গৃহী হতে বলেছেন, অতএব আমার জন্য একটি সুলক্ষণা, সৎ কুলোদ্ভাবা, সুবিনীতা সুপাত্রীর সন্ধানের আজ্ঞা হোক। বিক্রমাদিত্য তাঁর দণ্ডনায়ককে সম্বোধন করে বললেন, ওহে বীরভদ্র, এই ব্রাহ্মণের জন্য একটি সুপাত্রীর সন্ধান করো। আর শিলীন্দ্রী নাম্নী যে রমণী আমার মহিষীদের জন্য পুষ্পালঙ্কার রচনা করে তাকে রাজনিন্দার অপরাধে দণ্ড দাও, মস্তক মুণ্ডন, দধি লেপন এবং গর্ধব আরোহণে বহিষ্কার। ব্যাকুল হয়ে ডম্বরু বললেন, মহারাজ, বুদ্ধিহীনা অবলা সরলা বালার অপরাধ মার্জনা করুন। রাজা বললেন, ওহে বীরভদ্র, এই ডম্বরু পণ্ডিত যদি সেই দুর্বিনীতা নারীর পানি গ্রহণ করেন তবে তাকে নিষ্কৃতি দিবে। ডম্বরু পানি গ্রহণ করেছিলেন। গল্প পাঠে শিলা বিশ্বাস। প্রযোজনা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন। গল্পটি শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত 2 শতাব্দীর শ্রেষ্ঠ গল্প প্রথম খণ্ড 1838 থেকে 1900 এই খণ্ড হতে সংগৃহীত। শশধর প্রকাশনী 10/2 রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা 7,00,009। প্রথম প্রকাশ কলকাতা বইমেলা, জানুয়ারি 2001, মাঘ 1407।